হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা বিষয় বলবো, আপনাদের মনোযোগ দিয়ে শুনবেন। যে আমরা আগে যে বাড়িতে থাকতাম, তো এই বাড়িতে কেউ থাকতো না। তো আমরা ঠিকঠাক করে ওই বাড়িতে থাকার জন্যই উপস্থিত নিয়েছিলাম। তো কিছু শোনার মাধ্যমে বিএনপির ছেলেপেলেরা নাকি ভাঙ্গে চুরে সব নিয়ে গেছে। তো আজকে আমরা এই জায়গায় এলাম দেখবার। তো জায়গার সমাধান হয়েছে, যাই হোক দেখবার এলাম। তো আমি কিছু তাদের কর্মকাণ্ড আমি আপনাদের দেখাবো এখন। আমি মানে এই জায়গাটা দেখেই তারা যে এই যে কাজগুলো করছে, আমার মাথা ধরা নাই সব, ঠিক আছে। বিএনপি ক্ষমতা আসে নাই, তার আগে এই অবস্থা। তো আমি আপনাদের গেটের থেকে শুরু করব দেখানো। তো অবশ্যই সাথে থাকবেন, আর যা বলার আপনার কমেন্টের মাধ্যমেই বলবেন। তো চলুন আমি সেই যা তারা ভাঙছে এবং নিয়ে গেছে আমি আপনাদের দেখাই। তো চলুন আমার সাথে, আমি পিছনে ক্যামেরা দিয়ে ব্যাগ দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জ জালগুড়ি সীমাটাই। তো আমি আপনাদের পিছনে ক্যামেরা দিয়ে দেখাইতেছি। এই যে প্রথম শুরু থেকে শুরু করি, গেট থেকে। এই যে তারা কি করছে, আমরা এখানে ছিলাম না, আমরা ছিলাম নারায়ণগঞ্জ চাষারা ছিলাম। তো এই যে গেটটা, এখানে গেটটা ছিল, গেটটা তারা ভাঙ্গে নিয়ে গেছে। এই গেট তারা ভাঙ্গে নিয়ে গেছে। তো এই যে জায়গাটা, আমি ভিতরের অংশটা আমি আপনাদের দেখাই। এই যে আমাদের আশরাফ ভাই দুঃখকে মানে মাটি আতাইতেছে, ঠিক আছে। আগে তো আমরা এই যে শাকটাকে এখানে মানে রোপণ করছিলাম, যেখানে লাউ গাছ টাউ গাছ সব কিছুই আসলো, লেবু গাছ টেবু গাছ সব কিছু আসলো। আবার জঙ্গল হয়ে গেছে, এটা আবার সাফ করবো। তো যাই হোক আমি আপনাদের দেখাই বাড়ির ভিতরে কী হয়েছে না হয়েছে। এই যে গেট, এনে গ্রিল ছিল, গ্রিল নিয়ে গেছে। আবার এই যে এনে লাইট ছিল একটা, লাইটের দাম 250 টাকা, এটাও নিয়ে গেছে। এই যে এটা ভাঙ্গে নিয়ে গেছে। এই যে মানে কয়ে নিয়ে গেছে একটা। এনে আবার দরজা ছিল একটা, এই যে দরজাটা এটাও নিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই দরজা কয়ে সব নিয়ে গেছে। আবার এই যে এনে একটা দরজা ছিল, এটাও মানে তারা রাখে না, এটাও নিয়ে গেছে। এনে ছিল এই যে মিটারটাও নিয়ে গেছে। এনে লাইট ছিল, লাইটও নিয়ে গেছে। ওই যে তার মোড় যা আছে সব মানে তারা ছুটে নিয়ে গেছে। এই গ্রিলটাও ভেঙে লাইছে, মানে এটাও ভাঙার চেষ্টা করেছিল, পরে পারে না, এবার হয়তো নেয় নাই, কোন ভুলবশত রয়ে গেছে এটা, নাহলে এটাও ছাড় দিত না। এই যে দেখতে পাচ্ছেন, ছুটানোর চেষ্টা করেছিল, পারে নাই, নেয় নাই। এখানে একটা দামি লাইট ছিল, এটাও নিয়ে গেছে, ঠিক আছে। আবার লাইন, এই যে লাইন সব নিয়ে গেছে। এই দেখেন এনে লাইন ছিল, লাইন বাইন সব নিয়ে গেছে। তো আরও অনেক কিছু নিচ্ছে, আমি আপনাদের দেখাবো, আপনার সাথে থাকুন। কি বলবো, অনেক কিছু আরও নিছে। আমরা যে দুজন রুমে থাকতাম, এই দুজনের কাপড় দিয়ে দুইরা যাবতীয় একটা রুমে যা লাগে সব নিয়ে গেছে। তো আমার সাথে থাকুন, আমি দেখাইতেছি। তো এই যে দেখেন, শুধু গেঞ্জি ভরে রয়েছে, 2টা গেঞ্জি। তো আরও কী নিছে আমি আপনাদের বলতেছি। তো আশরাফ ভাই দেখেন, ভাই এই বাড়িতে আপনার কী নিছে? ভাই খুবই দুঃখের বিষয়। আমি এই বাড়িতে থাকতাম। তো আলহাজ আল মামুন সাহেব জায়গাটা কিনছিল, বাড়িটা করছিল, তো আমাকে থাকতে দিছিল। তো আমি এখানে থাকতেছিলাম, ভালো 2 মাস ছিলাম। তো এর মধ্যে একটা সাইনবোর্ড লাগাই দিয়ে গেছিলো যে জায়গাটা। তো সাইনবোর্ডটা আমরা খোলার পরে আর উনি আসে নাই। নেক্সট টাইম আরও একজন আসছে জায়গাটা, তো তা আইসা গেটটা ভেঙে নিয়ে গেছে। তো আমরা যখন আবার আইছিলাম, আবার পর দেখছিলাম যে দরজা জানালা সবই আছে, মানে গ্রিলটা নাই, দরজা 2টাই আছে। পরবর্তীতে কী হলো? ওনারা তো আগেই আসছিল, যখন মেন গেটটা ভেঙে এই সামনে তো গেট ভেঙে মিটার, মেন লাইন, তার, লাইট বাল্ব যা ছিল নিয়ে গেছে। আমার খাট নিয়ে গেছে, বালিশ, কোল বালিশ, আমার একটা ভালো ফ্যান ছিল, একটা বক্স ছিল ভালো। বক্সটা বলতে ছাড়া নাই,
মানে বক্সটা খুব দামি ছিল, ওটা মামুন সাহেব কিনে দিছিল। তো আমার তো এখানে ব্রাশটা বন্ধ ছাড় নেই, কী বলবো ভাই, মানে এগুলো খুব দুঃখের বিষয়। এটা বইলা কাউকে দুঃখ বোঝানো যাবে না, মানে যার ব্যথা বা মাথা আসলে তার ব্যথা হয়ে যায়। তো আপনারা বুঝতেই আছেন আমি কি একটা করুণ অবস্থায় আছি এখন। তো আমি সব দেখাই দিচ্ছি, আপনাদের সাথে থাকুন। তো এই যে দেখেন এখানে পিছনে ক্যামেরা দিয়ে দেখেন গেঞ্জি পরে রয়েছে, দুটো কিছুই নাই রুমের মধ্যে, কি কুমার আমি এখানে দেখা এবার আপনাদের সব আগেই দেখা দিয়েছে ভিডিওতে। এইটাও ছুটানোর চেষ্টা করছিল, পারে নাই, দুটো রয়ে গেছে। এই যে সব জানলার ফ্রেমটা ছুটাতে পারে না, কিন্তু পাল্লাগুলো ছুটে নিয়ে গেছে। এই পাল্লাগুলো বাইরে থেকে দেখাইতেছি, এই যে পাল্লাগুলো নিয়ে গেছে, একটা পাল্লাও রাখে নাই। এই যে দরজাটা নিয়ে গেছে, এই যে মিটার এখানে মিটার ছিল, এখানে মিটার ছিল, মিটারটা নিয়ে গেছে। আর এখানে আরেকটা গেট ছিল, এই গেটটাও নিয়ে গেছে। এই যে আর বাইরে যে দুইটা গেট ছিল, এইখানে এইখানে একটা, এইখানে একটা, এগুলোও নিয়ে গেছে। আর আমাদের একটা মেন গেট ছিল ওইখানে, ওইটাও নিয়ে গেছে। আচ্ছা, মেন গেট আমি দেখাইতেছি। মনে করেন 700 টাকা দামের লাইট ছিল এখানে, ঠিক আছে, 700 টাকা দামের লাইট ছিল, ওইটাও নিয়ে গেছে। আমার কিছু টাকা পয়সাও ছিল এখানে, ওগুলোও নিয়ে গেছে। মানে কী বলবো, একটা কাপড়ও ছাড় নাই, সব নিয়ে গেছে। ব্যাগ ছিল, আমার রুমমেট ছিল, তার ব্যাগ ছিল, কাঠ ছিল, যাগুলো ছিল টোটালি নিয়ে গেছে ভাই। এখন বলতে পারেন যে হিসাবে একদম এখন আমরা দরিদ্র হয়ে গেছি। তাহলে চিন্তা করেন তারা কি পরিমাণ বিষয়টা খারাপ করছে। আমরা ওই সেই বিন্দিসের লোক, তারা যদি বিন্দিসের লোকের সাথে এরকম ব্যবহার করে তাহলে কি হইল কোন দিকে আমরা